নবদম্পতি আশীর্বাদ প্রার্থী। নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। সাহস নয় দুঃসাহস নিয়েই শুরু করলাম আরেকটি কুলো। আগের কুলোটি ছিল বরণডালার, এবারের কুলোটি হবে খৈদানের। তো খৈদানের ওই সুন্দর মুহূর্তটাই আমি চেয়েছিলাম তুলে ধরতে, কিন্তু সত্যি কথা বলতে ফিগার মোটিভ বা আঁকার কৌশল আমি জানি না। আমি কখনো আঁকা শিখিনি, রং তুলির ব্যবহারও আমি জানি না, কিভাবে কী টানতে হয় সেটাও জানি না। শুধুমাত্র তীব্র ইচ্ছাশক্তি আর ভালোবাসা থেকেই সাহস করে এই খৈদানের কুলুটি নিজের বাড়ির জন্যই আমি আঁকলাম। ভালো মন্দ সবটাই আপনাদের হাতে, আর যার বিয়ে তার জন্য। এর প্রত্যেকটি তুলির টানে রয়েছে আমার ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ সব কিছু। প্রত্যেকটি রঙই ব্যবহার করেছি আমি পিডিলাইট কোম্পানির ফেব্রিক কালার। যেহেতু নিজেদের বাড়ির কাজ, তাই অন্যান্য রং দিয়ে আমি সাধারণত করি না। ঘরের কাজগুলো আমি পিডিলাইট কোম্পানিরই রং দিয়ে ব্যবহার করি। তাই মোটামুটি শাড়িটা আর বরের পাঞ্জাবিটা করার চেষ্টা করছি। প্রথমে আমি কিন্তু সাদা রঙের প্রাইমার করে নিয়েছি কুলোতে, তারপরে বিভিন্ন রঙগুলো দিয়েছি, তাতে রঙটা ভালো বসে। আর হোয়াইট বেসটাও আমি দিয়ে নিয়েছি সাদা একটি রং দিয়েই। যেহেতু ওখানে আমি গোল্ডেন কালার দেব, সেই জন্য আগে সাদা রঙের ব্যবহার করেছি। আর কনেকে সাজিয়েছি আমার মনের মতো করে। আমার ঘরের মেয়েকে আমি যেমন সাজাবো সেরকম মনে করেই আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। প্রথমে হলুদ রঙটি ব্যবহার করলাম, তারপর কি মনে হলো ঘরে তো আমার গোল্ডেন কালার রয়েছে, তো বরের পাঞ্জাবি যখন করছিলাম তখন ভাবলাম গয়নাতেও গোল্ডেন কালারের রঙটি ব্যবহার করি। ওই যে বললাম, আমি আঁকিবুকি শিখিনি, রঙের মিক্সিং জানি না, তাই ভুল ত্রুটি মার্জনীয়। শুধুমাত্র আমি করতে চাই নিজের হাতে কাজগুলো ভালোবেসে, সেই জন্যই উৎসাহ নিয়ে সাহস করে নেমে পড়েছি। তীব্র ইচ্ছাশক্তি আর ভালোবাসা থাকলে অনেক কাজই শেখা যায়, সেরকমই। আর আমি চেয়েছি ওই সুন্দর মুহূর্তটি তুলে ধরতে। আর এই গোল্ডেন কালার, সিলভার কালার দুটোই কিন্তু ফেব্রিক কালার রঙের দোকানেই পেয়ে যাবেন আপনারা। চাইলে একটি কুলো কিনে এভাবে আমার মতো কাঁচা হাতে আস্তে আস্তে হবে কাজটি, একটু সময় লাগবে, হবে তো, কিন্তু আনন্দ তো হবে। সেই সাহস করেই নেমে পড়ুন। সামনেই তো বিয়ে বাড়ি আছে, কারোর মেয়ের বিয়ে, ছেলের বিয়ে। একটু হাতে সময় নিয়ে কাজটি করলে ভালোই লাগবে। আমি চাইলাম শাড়িতে গোল্ডেন বর্ডার দিতে, আর ওই যে গয়নাগুলো প্রথমে হলুদ দেওয়ার পরে মনে হলো সোনার গয়না গোল্ডেন কালারই দিই। যেহেতু নিজেদের বাড়ির কুলো, তাই দীর্ঘদিন আমি ঘরেই রাখতে চাই কুলোটি। প্রথমে মুকুটটি আমি সাদা রং করেছিলাম, পরে ভাবলাম যে না, এমন করে দেব, তাই আবার নতুন করে সাদা রং দিয়ে এঁকে দিলাম। আসলে ওই মুহূর্তটা সবার অ্যালবামে থাকবে। আমার এই কাজটিও তখন ওই ছবিতে অ্যালবামে থাকবে। হয়তো একদিন আমি বৃদ্ধ হব, আমার নাতিপুতির মুখে গল্প শুনবো, বা আমি নিজে গল্পটি বলবো যে যা এই কাজটি আমার হাতের করা। শুধু এটুকুই পাওনা। মানুষ অনেক ধরনের কাজ আগের দিনে করত, কিন্তু তাদের কাজগুলো তুলে রাখা, ধরে রাখার কোনো ব্যবস্থা ছিল না। এখন সমাজ মাধ্যমে উন্নত হওয়ায় আমরা আমাদের কাজগুলো অ্যালবামে সীমাবদ্ধ না রেখে শুধুমাত্র বিভিন্ন ভিডিওর মাধ্যমেও পোস্ট করে রাখতে পারি। সে কথা ভেবেই ভাবলাম কাজগুলোও আমার তোলা থাক। আসলে বৃদ্ধ বয়সে সময় কাটানোর একটি মাধ্যম মাত্র আমি আগে থাকতে তৈরি করে রেখেছি।
যখন চোখে দেখতে পাবো না, কানে হালকা শুনতে পাবো, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবো, কিন্তু ওই যে আমার কথাগুলো, আমার কাজগুলো, সেগুলো তো শুনে অনুভব করতে পারবো। একদিন আমি ধৈর্য ধরে বসে বসে এই কাজগুলো করেছি। এসব গল্প করতে করতেই আমার মনে পড়ে গেল সেই একটা কবিতার কথা। তোমার খাতার প্রথম পাতায় এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি কইবে কথা, যেদিন আমি থাকব না। যাই হোক, সবই হলো। এবার ভাবলাম কুলো একটু আলপনা থাকবে না তা তো হয় না, তাই কর্নারে একটুখানি আলপনা দিয়ে দিলাম। খই দিলাম, কুলো দিলাম, কলা গাছ লাগালাম, সবটাই তো হলো। ভারী সুন্দর লাগছে, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর আমার দুটো কুলোর মধ্যে কোন কুলোটি আপনাদের বেশি ভালো লেগেছে সেটি জানাতে ভুলবেন না কিন্তু। আর পুরনো ভিডিওগুলো তত্ত্বর কাজগুলোও দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই